বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি আলাদা এক্সপেরিমেন্ট এবং আজকের আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের একটি গ্যালভানোমিটারকে কিভাবে রেঞ্জ বৃদ্ধি করা যায়। আমরা জানি যে গ্যালভানোমিটারে যখন আমরা কোনো ধরনের বৈদ্যুতিক প্রবাহ দেখতে চাই তখন কি হয়, এর যে কাঁটাটি আছে এর ভিতর দিয়ে কি হয়, আমাদের খুব ছোট্ট একটা ম্যাগনেট আছে। আমরা যদি এখানে দেখি আমাদের এই গ্যালভানোমিটারটি একটি সার্কিটে কানেক্ট করা আছে। তো এই সার্কিটে আমাদের আসলে যে বৈদ্যুতিক প্রবাহটি হবে সেটা বোঝার জন্যই এই গ্যালভানোমিটারটাকে ব্যবহার করা হচ্ছে। তো এর ভিতর দিয়ে যেই সূক্ষ্ম বৈদ্যুতিক প্রবাহটি হবে সেটাকেই আমরা কিন্তু এর মাধ্যমে পরিমাপ করতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গ্যালভানোমিটার তো আসলে স্পেসিফিক কিছু মেজার করছে না, তাহলে এর মাধ্যমে আমরা যদি কারেন্ট মেজার করতে চাই, মানে তাকে একটা অ্যামিটারে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার প্যারালালি বা তার সমান্তরালে একটা শান্ট রোধ যুক্ত করতে হবে। তো বন্ধুরা, এই জন্যই আমি এখানে যে সার্কিটটা তৈরি করা আছে এটা আমি তোমাদেরকে প্রথমে এক্সপ্লেন করে দেখাবো, তারপর বলবো যে এটা কিভাবে কাজ করে এবং এখান থেকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণের বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করার জন্য একটা মেজারমেন্ট কিভাবে নেওয়া যায় সেটা দেখাবো। তাহলে আমরা এখন সার্কিট ডায়াগ্রামটাকে দেখে নিই। তো প্রথমেই আমাদের কি আছে, একটি পাওয়ার সোর্স। এখানে আমি দিয়ে বুঝিয়েছি যে এখানে আমাদের পাওয়ার সোর্সটি আছে। এটা হতে পারে একটা ব্যাটারি অথবা আমরা এখানে বেঞ্চ পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। তো তারপর কি আছে, তার পজিটিভের সাথে আমি কানেক্টেড করে নিয়েছি একটি কি বা চাবি। তো এই কিটা কোথায়, এখানে এই যে আমাদের যে কিটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের চাবি, যেটা দিয়ে আমরা চাইলে পুরো সার্কিটটাকে চালু এবং বন্ধ করতে পারি। তারপর সেখানে আমাদের কানেক্টেড আছে এই অ্যামিটারটি। তো এই অ্যামিটারটাই হচ্ছে আমাদের মূল ফোকাস, যেখানে আমরা একে পরিবর্তন করতে চাচ্ছি এর রেঞ্জ। ওকে, তো তারপর আমাদের কানেক্টেড থাকবে আমাদের একটা গ্যালভানোমিটার। ঠিক আছে, এই গ্যালভানোমিটারটাকে আমরা অ্যামিটারে কনভার্ট করব। আর এর সাথে আমাদের প্যারালালি, তার মানে সমান্তরালে আছে একটি শান্ট। তো সমান্তরাল বলতে আমি কি বুঝাচ্ছি? সমান্তরাল বলতে বুঝাচ্ছি যে এই যে গ্যালভানোমিটার, এর যে পজিটিভ প্রান্ত তার সাথে সেই রেজিস্ট্যান্সটি পজিটিভ প্রান্তটা আটকানো থাকবে। যদিও আমাদের রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ নেই, বাট এর যে দুটো প্রান্ত আছে সেই একই দুটো প্রান্তের সাথে আমাদের এই শান্ট রোধটাও যুক্ত থাকবে। এবং সর্বশেষে আমরা একে নিয়ে এসেছি একটি রিওস্ট্যাটের সাথে। ঠিক আছে, তো এই রিওস্ট্যাটটা আমি কেন ব্যবহার করছি সেটা কিছুক্ষণের মধ্যে এক্সপ্লেন করব। তো আমাদের মূল সার্কিটটা কিন্তু এটাই। আমাদের একটি পাওয়ার সোর্স আছে, আমরা একটা চাবি কানেক্ট করেছি যাতে একে চালু বন্ধ করা যায়। এখানে একটি অ্যাম্পিয়ার মিটার থাকবে যাতে আমরা কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে সেটা মাপতে পারি, এবং গ্যালভানোমিটার যাকে আমরা শান্টের মাধ্যমে এর রেঞ্জটা পরিবর্তন করব। এবং সর্বশেষে আমাদের থাকবে হচ্ছে একটি রিওস্ট্যাট, যেটা দিয়ে আমরা পরিবর্তনশীল রোধ দিতে পারবো পুরো সার্কিটের মধ্যে। তবে প্রথমে আমরা যেটা করব, সার্কিটটাকে অ্যাডজাস্ট করে এই রিওস্ট্যাটটাকে রেখে দিব, এরপর কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এবার আমরা ফিজিক্যালি কিভাবে সার্কিটটা তৈরি করা হয়েছে সেটা দেখি। তো প্রথমেই যেটা দেখিয়েছিলাম, আমাদের এখানে রয়েছে পাওয়ার সোর্স, যেটা আমরা চাইলে একটা ব্যাটারি ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ডিসি বা ডিরেক্ট কারেন্ট ব্যবহার করা হচ্ছে, তো আমরা দুটোই ব্যবহার করতে পারি। চাইলে আমরা ব্যাটারিও ব্যবহার করতে পারি অথবা আমাদের পাওয়ার সাপ্লাই, যেটা আমরা ব্যবহার করছি বেঞ্চটপ পাওয়ার সাপ্লাই, যাতে আমরা স্টেডি একটা ভোল্টেজ এখানে দিতে পারি। তো সেখান থেকে আমরা কানেক্ট করলাম কি আমাদের এই রিওস্ট্যাটে। ঠিক আছে, তো এখানে আমরা যদিও সার্কিট ডায়াগ্রামে দেখিয়েছি আমাদের একটা রিওস্ট্যাট, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা রিওস্ট্যাট। বাট এখানে আমরা কানেকশনটা যদি খেয়াল করে দেখি, আমাদের এটা পুরোটাই সিরিজে দেওয়া আছে। তো এর আগের এক্সপেরিমেন্টে আমরা দেখেছিলাম যে সিরিজ কানেকশনে কিভাবে আসলে আমাদের এই রোধগুলো যোগ হয়। একটি রোধের সাথে আরেকটা রোধ যদি আমি সিরিজ করি, এরা হচ্ছে খুবই স্বাভাবিকভাবে সরল যোগ হয়ে যায়। তো এখানে আসলে এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল রিওস্ট্যাট হিসেবে কাজ করছে। যেহেতু আমার পুরো সার্কিটটা তৈরি করার পর দেখা গেল যে এক্সট্রা কিছু রোধ প্রয়োজন ছিল এখানে, সেজন্য আমি আমাদের এটার যে লিমিট ছিল 22 ওহম, সেটা দিয়ে এই রেঞ্জে হচ্ছিল না, সেজন্য আমরা দুটো রিওস্ট্যাট একত্রে যোগ করেছি। আচ্ছা, তো এটা একটা রিওস্ট্যাটের মতোই কাজ করবে। এরপর আমরা যেটা আসলাম, আমাদের আসলো যে এই গ্যালভানোমিটারটি। গ্যালভানোমিটার এবং অ্যামিটার দুটাই কিন্তু সিরিজে কানেক্টেড। ঠিক আছে, এইটা এখান থেকে যে কানেকশনটা এসেছে, এসে এখান থেকে এটা সিরিজে এখান থেকে আবার চাবিতে চলে গিয়েছে। তো এই পুরো সার্কিটটাই সিরিজ কানেকশন। একটা জিনিস শুধু এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যেই গ্যালভানোমিটারটাকে আমি অ্যামিটারে পরিবর্তন করব এবং করার জন্য আমাদের যতটুকু রোধ প্রয়োজন হচ্ছে সেটাকে তার কিন্তু সমান্তরালে বা প্যারালালে অ্যাড করতে হবে। এই প্যারালালে অ্যাড করার জন্য আমি কিন্তু এখানে এই যে একটা রোধ বাক্স নিয়েছি। এই রোধ বাক্সটা যদি আমরা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রেজিস্ট্যান্স বক্স, এই রেজিস্ট্যান্স বক্সে রেঞ্জ দেখা যাচ্ছে যে 1 থেকে 500 ওহম পর্যন্ত
রেজিস্ট্যান্স সিলেক্ট করা যায়। এই মুহূর্তে যেহেতু এর সবগুলো চাবি ভিতরে দেয়া আছে, তার মানে এর রোধ হচ্ছে 0, পুরোটাই হচ্ছে কানেক্টেড এবং এর রোধ হচ্ছে 0। তো আমি এখান থেকে যেই চাবিটা খুলে ফেলবো সেই রোধটা হচ্ছে তখন এই গ্যালভানোমিটারের প্যারালালে চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো কানেকশন এবং এই যে চাবিটা দিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিয়েছি। তার মানে যখনই আমি এখানে পাওয়ার সাপ্লাই দিব তখনই কি হবে, এই পুরো সার্কিটের ভিতর বিদ্যুৎ প্রবাহ হওয়া শুরু হবে। তাহলে আমরা এইখানে প্রথমে এটা সুইচটা অন করব এবং এরপর আমরা আসলে এখানে ভোল্টেজ সিলেক্টরটাতে দেখব যে আমাদের ভোল্টেজ কত দিতে হবে। তো আমরা লোয়েস্ট ভোল্টেজ থেকেই শুরু করব যে কত ভোল্ট দেওয়া যায়। এই মুহূর্তে আমাদের কিন্তু কোনো ভোল্টেজ সিলেক্ট করা নেই, তার মানে এটা 0-তে দেওয়া আছে এবং সার্কিটে কোথাও কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না। তাহলে আমি এখানে এবার ভোল্টেজ অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখনই এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখনই কিন্তু এখানে ডিফ্লেকশন দেখা যাচ্ছে এবং ডিফ্লেকশন হচ্ছে অ্যাবাউট 10 to 11-12 এর মতো। এই ডিফ্লেকশনটাই আমাকে বলে দিচ্ছে যে এই সার্কিটের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন এইখানে যে মেজারমেন্টটা সেটা কিন্তু স্পেসিফিক কোনো ইউনিট না। এই গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা ডিপেন্ড করবে আমি এর প্যারালালে কতটুকু রোধ দিচ্ছি। ঠিক আছে, তো এই রোধটাই আমি সিলেক্ট করে দিব যাতে এর রেঞ্জটা সিলেক্ট করা যায়। তা আমি এই মুহূর্তে যেই কনফিগারেশনে রেখেছি এখানে দেখা যাচ্ছে 10-এর আশপাশে আছে এরকম। ঠিক আছে, তো এই যে আমি সার্কিটটা তৈরি করে রেখেছি এটার জন্য এই মুহূর্তে এর রেঞ্জ হচ্ছে, আমি এই যে দেখো অ্যাম্পিয়ারে এখানে 0.1 অ্যাম্পিয়ারের মতো আছে। তো সেই মেজারমেন্টের জন্য এটা কিন্তু আসছে 10। ঠিক আছে, সো এটা আমরা যদি এখন নোট করে রাখি, তো তারপরে আমরা যখন এর প্যারালাল যে রোধটা আছে সেটাকে চেঞ্জ করব, এই প্যারালাল রোধটা চেঞ্জ করার সাথে সাথে এর রেঞ্জও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো তার আগে তাহলে বলে নেই যে এই প্যারালাল রোধটা চেঞ্জ করলে এটার রেঞ্জ কেন চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা যদি দেখি যে আমাদের এই গ্যালভানোমিটারের সাথে কিন্তু এই শান্টটা দেওয়া আছে এবং এই শান্টের জন্যই কিন্তু আমাদের এই রেঞ্জটা পরিবর্তন হচ্ছে। তো কিভাবে আসলে রেঞ্জ পরিবর্তন হলো, আমরা দেখতে পাচ্ছি যে এভাবে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পুরো বিদ্যুৎটাই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমি যদি এর সাথে একটা শান্ট রোধ যোগ করে দেই তখন কিন্তু আমার এই তড়িৎ প্রবাহ কারেন্ট যেটা আই সেটা কিন্তু আর আই থাকবে না। যেমন আমরা প্রথমে দেখেছিলাম যে 0.1 ছিল আই, এখন যদি আমরা সেটাকে পরিবর্তন করে ফেলি তখন কিন্তু নতুন যে আই প্রাইম সেটা তৈরি হবে, সেটা হবে আমাদের কি, এই যে আমরা দেখতে পাচ্ছি আই প্রাইমটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়ালি যে আই গ্যালভানোমিটার প্রাইম ছিল, তার মানে প্রথমে যে গ্যালভানোমিটারের প্রবাহটা বিদ্যুৎ প্রবাহটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে জি প্লাস এস। এখানে জি কি, জি হচ্ছে এই যে আমাদের গ্যালভানোমিটারের যে রোধটা ছিল প্লাস এস সাথে শান্টের যে রোধটা ছিল, এই দুটো যোগ হচ্ছে এবং নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে আবার শান্টের রোধটা। তাহলে এখানে যে রেশিওটা ক্রিয়েট হলো সেই রেশিও অনুযায়ী হচ্ছে আমাদের কিন্তু এই বিদ্যুৎ প্রবাহটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের ইনিশিয়াল আগে যেই তড়িৎ প্রবাহটা ছিল এবং পরবর্তীতে যে তড়িৎ প্রবাহটা হলো সেটা কিন্তু এক নয়। সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের এই শান্টের সাথে রেশিও করে আমাদের কিন্তু এই রোধটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই শান্টের রোধটাই আমরা যেভাবে চেঞ্জ করব এখানে সেই অনুযায়ী হচ্ছে এর রেঞ্জটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমি এবার রেঞ্জটা পরিবর্তন করার চেষ্টা করি। একইভাবে আমি পাওয়ার সাপ্লাই দিলাম, দেওয়ার সাথে সাথে ভোল্টেজও দিলাম। ঠিক আছে, তো এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডিফারেন্ট একটা রোধ আমি খুলে নিব। তাহলে দেখো এটার সাথে একটা প্যারালালে কি করলাম, একটা ডিফারেন্ট রোধ অ্যাড করলাম, আমি 1 ওহম যোগ করেছি। 1 ওহম যোগ করার সাথে সাথে তোমরা যদি এখন খেয়াল করে দেখো এই গ্যালভানোমিটারের রেঞ্জ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমাদেরকে দেখাচ্ছে 30-এরও বেশি। এতক্ষণ পর্যন্ত এই সার্কিটে কিন্তু আমি কিচ্ছু চেঞ্জ করিনি। কি চেঞ্জ করেছি, শুধুমাত্র এখানে একটা প্যারালালে রোধ যোগ করেছি। আমার ভোল্টেজ সাপ্লাই সেম, আমার এই রিওস্টেটের রোধগুলো সেম, সব কানেকশনগুলো সেম, শুধুমাত্র প্যারালালি একটা রোধ যোগ করা হয়েছে এবং এই রোধ যোগ করার কারণে কিন্তু এর রেঞ্জটা কি হলো, বৃদ্ধি পেয়ে আরো বেশি হয়ে গেল। ঠিক আছে, তার মানে এর সেন্সিটিভিটিটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বৃদ্ধি পাওয়ার কারণে সে কিন্তু একই তড়িৎ প্রবাহ, আমাদের কিন্তু তড়িৎ প্রবাহ কোথাও কোনো চেঞ্জ হয়নি এখানে, একই তড়িৎ প্রবাহের জন্য সে কিন্তু এখন এটার রেঞ্জটা ডিফারেন্ট দেখাচ্ছে। তাহলে এই যে রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল, এভাবেই কিন্তু আমরা এই প্যারালাল রোধগুলো দিয়ে এর রেঞ্জটাকে পরিবর্তন করতে পারি। তো এখানে আমি সময় স্বল্পতার জন্য আসলে এই সার্কিটের ফুল কানেকশনগুলো দেখাতে পারলাম না তোমাদেরকে,
কিন্তু যেটা এক্সপ্লেইন করে দিলাম আশা করি খুবই ইজিলি তোমরা এই কানেকশনগুলো দিতে পারবে এবং এই কানেকশনগুলো দেওয়ার মাধ্যমে আমাদের যে খুবই সিম্পল ফর্মুলাটা দেখালাম এখান থেকে খুবই সহজে আমরা চাইলে আমাদের যেই কারেন্টটা আমি মেজার করতে চাচ্ছি সেই রেশিও অনুযায়ী আমরা হিসাব করে নিতে পারবো যে আমাদের এই শান্টের ভ্যালুটা কত দিতে হবে। এই শান্টের ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে যে আমি কোন রেশিওতে রেঞ্জটাকে পরিবর্তন করতে চাচ্ছি এবং সে অনুযায়ী আমাদের এই গ্যালভানোমিটারের রেঞ্জটাকে সিলেক্ট করা যাবে। তাহলে আমরা এই অ্যামিটারের রেঞ্জটা কেন চেঞ্জ করলাম সেটা বলে দিই এবার। কারণ আমাদের বিভিন্ন রকম সার্কিটে বিভিন্ন ধরনের তড়িৎ প্রবাহ মেজার করতে হয়। সো আমরা যদি খুবই সূক্ষ্ম তড়িৎ প্রবাহ মাপতে চাই তখন আমাদের এর রেঞ্জকে বা এর সেন্সিটিভিটিকে অনেক বৃদ্ধি করে নিতে হবে, তার মানে রেঞ্জকে খুবই কমিয়ে নিতে হবে। তো যখন এই রেঞ্জকে খুবই কমিয়ে নিতে হবে তখন কি করতে হবে, এর যে প্যারালাল রোধ আছে তাকে অনেক বাড়িয়ে দিতে হবে, তাহলে এর রেঞ্জটা কমে আসবে এবং সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যাবে, আমাদের খুবই সূক্ষ্ম যে বিদ্যুৎ প্রবাহ সেগুলো মেজার করতে পারবো। আর একইভাবে আমাদের যখন বড় ধরনের কোনো তড়িৎ প্রবাহ মাপতে হবে তখন কি করতে হবে, আমাদের গ্যালভানোমিটারের তো খুবই সূক্ষ্ম একটা কয়েল, এর ভিতর দিয়ে যদি অনেক বড় ধরনের তড়িৎ প্রবাহ হয় তাহলে কিন্তু এর কয়েলটি পুড়ে যাবে। এজন্য আমরা কিন্তু তার সাথে তখন একটি হাই ওয়াটেজের শান্ট ব্যবহার করব এবং সেই শান্টের ভ্যালু হবে অনেক কম। অনেক কম হলে কি হবে, বেশিরভাগ তড়িৎ প্রবাহ তখন সেই শান্টের ভিতর দিয়ে চলে যাবে এবং খুবই সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে। তো তখন কি হবে, এই গ্যালভানোমিটারটা ঠিকই অনেক উচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ মাপতে পারবে এবং একটি হাই অ্যাম্পিয়ারেজ অ্যামিটার হিসেবে কাজ করবে, কিন্তু একইভাবে কিন্তু সে পুরো রেঞ্জটাই মেজার করতে পারবে। তো আমরা এভাবে এই শান্টকে পরিবর্তন করে তাকে একটি খুবই সুন্দর এবং লার্জ রেঞ্জের অ্যামিটারে পরিবর্তন করতে পারবো।